মিজান ভাই, এটা আমার এক বড় ভাইয়ের দোকান বনে জায়গায়। ভাই, উনি আমার এলাকার বড় ভাই, উনি যা খাইতে চায় ওনা একটু খাওয়ান, আমি একটু প্রস্তাব করে আইতাছি। ভাই কি খেবেন কোন? ভাই খাইতেছি, আগে আপনার একটা কথা জিজ্ঞাসা, শরীফের লগে আপনার সম্পর্ক কতদিন ধরে? ভাই শরীফের লগে আমার প্রায় 2 বছর ধরে সম্পর্ক। ও 2 বছর ধরে পরিচিত। আচ্ছা ভাই, আপনার একটা কথা ওই শরীফের ব্যাপারে, আমরা তো পাশাপাশি এলাকার, এই কথাটা আপনার জানানো দরকার। শরীফ আসলে কিন্তু লোক হিসেবে ভালো না, ওর কিন্তু ভাই এলাকার মধ্যে অনেক বদনাম আছে, ওর সাথে কিন্তু টাকা পয়সা লেনদেন করেন না। কেউ ভাই, বড় ভাই রেজা বুয়া রেখে গেলাম, বড় ভাই কই? শরীফ তোমার বড় ভাই? তোমার বড় ভাই তো গেছে গা। ও গেছে গা। আচ্ছা বড় ভাই কি খাইছিল, যাতে টাকাটা রাখেন। শরীফ টাকা লাগবো না, তোমার ওই বড় ভাই এমনি কিছু খায় নাই, আমার কথা খাইছে। কথা খাইছে মানে? তোমার ওই বড় ভাই তোমার সম্পর্কে আমার উল্টা পাল্টা কথা কইছে। তারপর আমি ওনারে কইছি আপনারও শরীফের না আমার লগে পরিচয় করাই দিল, আর আপনি ওর নামে বদনাম কইতেছেন। আপনি জানেন, আপনি যদি আমার সিনিয়র না হইতেন না, এতক্ষণ আমি আপনার অবস্থা খারাপ করে লাইলাম হইলে। আপনি কইতেছেন শরীফের লেনদেন ভালো না, এই যে আমাকে ব্যবসা বাণিজ্যের যত উন্নতি দেখতেছেন না, এর পিছনে শরীফের সবচেয়ে বড় অবদান। তাই শরীফের সম্পর্কে আরেকটা কথা কওয়ার আগে তুই বাইরে আমার দোকান থেকে। দেখছেন ভাই, ওনারে আমি সবসময় আমার সাথে রাখি, ওনার যত সুখ দুঃখ আছে সবসময় ওনার সুখ দুঃখে আমি পাশে থাকি, এমনকি সবার সাথে ওনার পরিচয় করে দিলাম। আর উনি উনি কিনে দিন শেষে আমার নামে সবার কাছে বদনাম করে। আসলে ভাই, আমরা চলার পথে অনেক সময় ভুল মানুষের সাথে সম্পর্ক করে ফেলি। তাই কারোর সাথে সম্পর্ক করার আগে আমার তাদের না অনেক পরীক্ষা করে নেওয়া দরকার, কারণ আমাদের বদনাম কিন্তু আমাদের আপন মানুষরাই করে থাকে।